আসসালামু আলাইকুম। হঠাৎ বৃষ্টির পরে আঙুর গাছে কী ধরনের ছত্রাকনাশক দিবেন? সারা বাংলাদেশেই এখন কম বেশি, বাংলাদেশের প্রতিটা জেলাতেই কম বেশি এখন বৃষ্টি হচ্ছে। তো সকাল বা বিকেল বা দুপুরে হঠাৎ বৃষ্টি হচ্ছে, তো এই বৃষ্টির পরে আমরা সাধারণত আঙুর গাছে কী ধরনের ছত্রাকনাশক দিব? তো আমরা যে আমাদের বাগানটা দেখাই, আপনার যাদের এরকম বাগান ভরপুর ফলে পরিপূর্ণ বাগান, আপনারা হয়তো মনে করতে পারেন যে সুতরাং আমরা ডোজগুলো বলেই দিই, আমরা নিজেরা ব্যবহার করি না। ওরকম না, আমরা যেটা ভিডিওতে বলি প্রথম আমরা নিজেরা ব্যবহার করি। আমাদের পুরো বাগানটাই দেখেন আলহামদুলিল্লাহ কত সুন্দর। বাগানের ফলের গঠন, কোয়ালিটি এবং আকার আকৃতি দেখেন। তো যদি এইদিকে দেখাই আমাদের ফলগুলো কেমন হয়েছে, এই যে দেখেন। তো ডোজটা বলি যেটা আর কি, বৃষ্টির পরে যে ছত্রাকনাশক দিবেন আপনার এখন বর্তমানে ফলের গঠনটা দেখে নেন। এখন প্রায় পাকার আগের অবস্থা, হয়তো বা কালার আসবে 2-3 দিনের মধ্যে থেকে, হয়তো ইনশাল্লাহ হয়তো বা 5 দিনের মধ্যে কালার শুরু হবে। এই সময় আপনার আঙুর গাছে সিনজেন্টা কোম্পানির অ্যামিস্টার টপ হাফ মিলি হারে এবং সিনজেন্টার জ্যাজ 1 থেকে 2 গ্রাম হারে দিবেন। 1 গ্রাম দিলেও কোনো সমস্যা হবে না, 2 গ্রাম যদি কেউ দেন তাতেও কোনো সমস্যা হবে না। দুইটা একসাথে মিক্স করে গাছে দিয়ে দিবেন। সিনজেন্টা কোম্পানির অ্যামিস্টার টপ হাফ মিলি হারে 0.5 আর সিনজেন্টা কোম্পানির জ্যাজ আছে বা ম্যানকোজেব গ্রুপের যে কোনো ছত্রাকনাশক 1 লিটার পানিতে 1 মিলি মানে 1 গ্রাম বা 2 গ্রাম হারে দিয়ে সুন্দর করে মিক্স করে আপনার সমস্ত বাগানে দিয়ে দিবেন। গাছের আবারও ফলের সাইজটা দেখাই, যদি গাছ থেকে আমাদের এই যেদিকে যদি আসো এদিকে দেখাই, ফল এখন আমাদের কালার আসে নাই, তবে কালার আসার আগ মুহূর্ত এটা। আপনাদের হয়তো বা কালার অনেকে চলে আসছে, আপনাদের যাদের কালার আসছে আগে হয়তো আমাদের থেকে 5 দিন বা 2 দিন বা 10 দিন আগে কাটিং করছেন, আপনার যাদের কালার আসছে বাগানে, তো তারাও এই হঠাৎ বৃষ্টির পরে এই ডোজটাই দিবেন। ফলে কালার আসলে বা ফলে কালার এখন আসে নাই বা ফলটা একটু সাইজে ছোটো আছে, কেবল মাঝারি কোয়ালিটি, আপনাদের যে অবস্থায় এগুলোর মধ্যে পড়বে, আপনারা সবাই এই সিনজেন্টা কোম্পানির অ্যামিস্টার টপ এবং ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশকটা মিক্স করে বৃষ্টির পরেই গাছে দিয়ে দিবেন। হয়তো সকালে বৃষ্টি হয়েছে বিকেলে দিবেন, বা বিকেলে বৃষ্টি হয়ে গেছে তারপরের দিন সকালে বা বিকেল দিক দিবেন, যখন আপনার সময় সুযোগ পান তখনই দিয়ে দিবেন। তাহলে আপনাদের এই যে বাধাগুলো যে পচন ধরে, অনেকের দেখবেন যে বৃষ্টির পানিতে আঙুরের বাধাগুলো পচন ধরে, যাদের ফল পাকতেছে তাদের বিশেষ করে ক্ষতিটা বেশি হয়, যে বৃষ্টির পরেই যদি ছত্রাকনাশক না দিয়ে থাকে তাহলে ফল পচন ধরে যায়। তো ইনশাল্লাহ এই সমস্যাটা সমাধানের জন্য আমরা এই ছত্রাকনাশকটা আমরা গাছে দিব। আমাদের এদিকে যদি গাছ দেখাই, দেখেন আমাদের ফলের কোয়ালিটি ভালো করে দেখে নেন, যে আমাদের হয়তো মনে করতে পারেন যে ফলের কোয়ালিটিটা কেমন পুরো বাগানে, আমাদের সমস্ত বাগানে একই কোয়ালিটি। আপনাদের এই কোয়ালিটিতে এই ছত্রাকনাশকটা দিলেই ইনশাল্লাহ আপনাদের কাজ হয়ে যাবে। এবং ফল পাকার আগ পর্যন্ত এই গুটি মানে ফলে যে পাকার আগে ডাকর অবস্থা থেকে ফল পাকা পর্যন্ত 4 থেকে 5টা স্প্রে করা হয়। প্রথমত সাধারণত যেরকম মাকড় ডোজ স্প্রে করা হবে, তারপরে ছত্রাকনাশক, তারপরে যে কোনো একটা পিজিআর ভালো, তারপরে ফার্স্ট পটাশ। তো আমরা একের পর এক আমাদের চ্যানেলে এই বিষয়ে ভিডিও দিব ইনশাল্লাহ। তো এখন হঠাৎ মানে সারা বাংলাদেশে বৃষ্টি শুরু হওয়ার কারণে যে হঠাৎ বৃষ্টির পরে যে ডোজটা আপনারা দিবেন, এই জন্য আমাদের এই ভিডিওটা আজকের করা। আবারও বলে দিচ্ছি, ডোজটা সিনজেন্টা কোম্পানির অ্যামিস্টার টপ 0.5 মিলি হারে 1 লিটার পানিতে এবং সিনজেন্টার জ্যাজ 1 গ্রাম বা 2 গ্রাম, আপনারা 1 গ্রাম চাইলেও দিতে পারেন বা 1.5 গ্রাম 2 গ্রামও চাইলে দিতে পারেন। অনেকের প্রশ্ন করেন যে ভাই 1 গ্রাম দিলে হবে বা 2 গ্রাম দিলে হবে, আপনাদের যেটা ইচ্ছা এই মাত্রাটা, এতে কোনো ক্ষতি হবে না। আমরা 2 গ্রাম হারেও দিছি, আবার আমরা 1 গ্রাম হারেও দিয়ে দেখছি বা 1.5 গ্রাম হারেও দিয়ে দেখছি, পানিতে কোনো ক্ষতি হয় না আমাদের। সিনজেন্টার অ্যামিস্টার টপ 0.5 মিলি হারে এবং ম্যানকোজেব 1 গ্রাম বা 2 গ্রাম হারে দিবেন গাছে, কোনো সমস্যা নেই এতে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। এরপর আমাদের চ্যানেলে যেগুলো ভিডিও ধারাবাহিকভাবে আসবে, আঙুর গাছের যত্ন পরিচর্যা, কীভাবে ফল একসাথে পাকানোর জন্য যে ডোজগুলো দিবেন, সব বিষয়ে আমাদের চ্যানেলে ইনশাল্লাহ ভিডিও আসবে। আর যে কোনো বিষয় যদি আপনাদের দরকার পড়ে, গাছ বিষয়ে বা গাছের যে কোনো চারার পরামর্শ, গাছ বিষয়ে কোনো বাগানের পরামর্শ বা নতুন কোনো বাগান করবেন, কীভাবে গাছ রোপণ করবেন, গাছ রেডি করবেন, সকল বিষয়ে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলে কমেন্ট করেন এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।